একটা প্রশ্ন করি, আপনার জীবনে কি এমন একটা সময় এসেছে যখন মনে হয়েছে সবকিছু শেষ আর কিছুই করার নেই, সবকিছু ভেঙে পড়েছে, কেউ পাশে নেই আর আপনি নিজেই বুঝে উঠতে পারছেন না কিভাবে বাঁচবেন? তাহলে এই ভিডিওটি ঠিক আপনার জন্য, কারণ আজকের গল্পটা এমন এক ছেলের যে কষ্টকে নিজের জীবন থেকে মুছে দেয়নি, বরং কষ্টকে বানিয়েছে নিজের শিক্ষক, নিজের বন্ধু, নিজের জয়ের রাস্তা। আর সেই কষ্টই একদিন তাকে এমন এক জায়গায় পৌঁছে দিয়েছে যেখানে পৌঁছাতে গিয়ে হাজারো মানুষ হেরে যায়। আপনি কি কখনো হাল ছেড়ে দিতে চেয়েছেন? আপনি যদি মনে করেন আমার পক্ষে আর সম্ভব না, তাহলে এই ভিডিওটা আপনাকে দ্বিতীয় একটা জীবন দেবে। তাহলে চলুন একটা গল্প শুনি। তার নাম ছিল রিয়াদ, বয়স মাত্র 17 বছর, কিন্তু জীবন তার কাছে ছিল একটা বোঝা। বাবা ছিলেন একজনের রিক্সা চালক, মা একজনের গার্মেন্টস কর্মী। একটা ছোট্ট ঘর যেখানে রাত হলে মেঝেতে পাতা হতো বিছানা আর দিন হলে সেটা হয়ে যেত রান্নাঘর। দিন শেষে খাবারের পাতে থাকতো ডাল আর ভাত, আর মাঝে মাঝে লবণ আর মরিচ দিয়ে নরম ভাত গিলে খাওয়া। তবুও রিয়াদ স্বপ্ন দেখত। সে ভাবত, একদিন আমি বড় হব, বড় চাকরি করব, মাকে আর গার্মেন্টসে যেতে দেব না, বাবা আর রিক্সা চালাবে না। কিন্তু বাস্তবতা ছিল নিষ্ঠুর। স্কুলে যাওয়া নিয়মিত ছিল না, বই কেনার টাকা ছিল না, শিক্ষকের কথা বোঝার আগেই টিফিনের সময় চলে আসতো। সে তখন পাশের দোকান থেকে 5 টাকার একটা বিস্কুট কিনে খাওয়ার কথা ভাবত। একদিন বাবা অসুস্থ হয়ে পড়লেন, রিক্সা চালানো বন্ধ, ঘরের আয়ও বন্ধ। মা আরও দীর্ঘ সময় কাজ করতেন, আর রিয়াদ সে স্কুলে না গিয়ে কাজ খুঁজে নিল একটা মোবাইল সার্ভিসিং দোকানে। মাসে 1800 টাকা বেতন। একটু লজ্জা ছিল না তার। সে জানতো নিজের স্বপ্ন যদি সত্যি করতে হয় তাহলে কষ্টকেই বন্ধু বানাতে হবে। 1800 টাকা বেতনও সে খুশি ছিল, কিন্তু কিছু মাস পর দোকানের মালিক ব্যবসা গুটিয়ে ফেলল। রিয়াদ আবারও বেকার। একদিন সে হাঁটছিল রাস্তার ধারে, হঠাৎ তার চোখে পড়লো একটা বড় পোস্টার, ফ্রি অনলাইন কোর্স, মোবাইলে রিপেয়ারিং শেখো। তার কাছে স্মার্টফোন ছিল না, ইন্টারনেট কেনার টাকা তো দূরের কথা, কিন্তু সে হাল ছাড়েনি। পাড়ার এক ভাইয়ের পুরনো ফোনটা মেরামত করে দিল বিনামূল্যে, আর বিনিময়ে ভাই তাকে ফোন আর 1 GB ডেটা দিল সপ্তাহে একদিন ইউটিউব দেখার জন্য। সপ্তাহে একদিন 3 ঘন্টা। সেই সময়টুকু দিয়েই সে ইউটিউব থেকে শেখা শুরু করলো। ধীরে ধীরে তার হাতে গড়ে উঠল দক্ষতা। 3 মাস পর সে নিজেই একটা পুরনো ব্যাটারি, কিছু যন্ত্রপাতি আর একখানা চেয়ার নিয়ে বসে গেল ফুটপাতে। সাইনবোর্ড ছিল না, লোকজন ভরসা করত না, কিন্তু সে হাফ ছেড়ে বলতো, ভাই কাজ না হলে টাকা নেব না। একজন এলো, সে সারিয়ে দিল। 2 জন এলো, তারা আবার ফিরলো। একদিন এক বড় ভাই তার সার্ভিসিং এ এত খুশি হলো যে তাকে নিজের দোকানে সহকারী হিসেবে কাজ নিল 5000 টাকা বেতনে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। কষ্ট তাকে কখনো ছেড়ে যায়নি, কিন্তু সে কষ্টকেই নিজের শক্তি বানিয়ে ফেলে। সেই ছোট্ট দোকান থেকে শুরু করে আজ সে নিজেই একটি সার্ভিসিং সেন্টারের মালিক, 5 জন কর্মচারী। নিজের হাতের মোবাইল সারাই না করলেও অন্যদের শেখায়। আজ তার মাসিক আয় 90,000 টাকার মতো। মা এখন ঘরে বসে টিভি দেখে, বাবা সারাদিন ইবাদত করেন। আর রিয়াদ বলে, আমি কষ্টকেই ভালোবেসেছি, কষ্টই আমাকে বদলে দিয়েছে। আজ আমরা অনেকেই একটু কষ্ট দেখলেই পিছু হটতে চাই। আমরা বলি আমার পক্ষে হবে না, আমরা নিজেদের সীমাবদ্ধতাকেই সত্য ধরে নিই। কিন্তু আপনি জানেন, জীবনে কিছু পেতে হলে কষ্টকেই আপন করতে হয়। যে কষ্টকে গ্রহণ করতে পারে সে জীবনে জিততে পারে। কষ্টই একমাত্র ঔষধ যা আপনাকে আপনার সবচেয়ে ভালো রূপে নিয়ে যেতে পারে। রিয়াদ যদি পারে, আপনিও পারবেন। আপনার অবস্থান যেমনই হোক, আজ থেকে যদি আপনি প্রতিজ্ঞা করেন, আমি কষ্টকে ভয় পাবো না, আমি কষ্টের সঙ্গে যুদ্ধ করব, তাহলে একদিন সাফল্য ঠিক আপনার কাছেই আসবে। দর্শক বন্ধু, এই গল্পটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটাকে ছড়িয়ে দিন, কারণ হয়তো আপনার শেয়ার করা ভিডিওটাই কারো জীবন বদলে দেবে। ভুলে যাবেন না, জীবনে যারা সত্যিকারের যেতে চায় তাদের কাছে কষ্ট কোনো শত্রু না, বরং কষ্টই তাদের সবচেয়ে বড় বন্ধু। কষ্টকে আপন করে নিন, কারণ কষ্টই সেই একমাত্র ঔষধ যা আপনাকে আপনার জয়ের পথে নিয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। তুমি কি কখনো ভেবেছো এক জোড়া জুতো কিভাবে কারো জীবন বদলে দিতে পারে? আর যদি বলি, কোথাও এক দোকানে শুধু জুতো বিক্রি হয়নি, সেখানে বিক্রি হতো স্বপ্ন। আজ আমি তোমাকে এমন এক মানুষের গল্প বলবো যার দোকানে পা ঢাকতো চামড়া আর কাপড়, কিন্তু যার কথা ডেকে দিত মানুষের ভাঙ্গা মন।
বিশ্বাস করো, এই গল্প যদি শেষ পর্যন্ত শোনো, তুমি হয়তো নিজের জীবনটাই নতুন করে দেখতে শুরু করবে। চলো একটা গল্প শুনি। রাসেলের জন্ম ছোট্ট এক শহরে। শহরটা খুব বড় না, কিন্তু মানুষের স্বপ্নগুলো ছিল পাহাড়ের মতন ভারী। রাসেলকে প্রায় খালি পায়ে দেখা যেত। স্কুলে যাওয়ার সময়, বাজারে যাওয়ার সময়, এমনকি শীতেও তার পায়ে কিছুই থাকতো না। তার বাবা একটি ছোট্ট জুতোর দোকান চালাতেন। কাঠের তৈরি পুরনো কাউন্টার, দেয়ালে ঝুলে থাকা সস্তা স্যান্ডেল, আর এক কোণে মেরামতির সরঞ্জাম। একজন স্কুলের এক শিক্ষক মজা করে বললেন, তুমি তো জুতোর দোকানের ছেলে, কিন্তু তোমার নিজের পায়ে তো জুতোই নেই। সে কথা রাসেলের কানে গেঁথে গেল। সে কিছুই বলল না, কিন্তু ভেতরে একটা আগুন জ্বলে উঠল। রাসেল বুঝতে পারলো, দোকান চালালেই জীবন বদলাবে না, তাকে বদলাতে হবে নিজের ভাবনা। রাতে দোকান বন্ধ হওয়ার পর সে বাবার পুরনো চেয়ার টেনে বসতো আর বই পড়তো। কখনো ব্যবসা শেখা, কখনো মানুষের মন বোঝা। ধীরে ধীরে সে শিখে ফেললো, কেবল জুতো বিক্রি করলে চলবে না, মানুষের কথা শুনতে হবে। গ্রাহক যখন বলতো এই জুতোটা একটু দামি না, রাসেল হাসতো আর বলতো, আপনি শুধু জুতো কিনছেন না, আপনি কিনছেন সেই আত্মবিশ্বাস যা আপনাকে আগামীকাল হাঁটাবে। লোকেরা চুপ হয়ে যেত। তারা দেখতো এই ছেলেটি শুধু জুতো বিক্রি করছে না, সে কথা বলছে মন ছুঁয়ে যাওয়ার মতো করে। একদিন রাসেল এক অভিনব আইডিয়া আনলো। দোকানের এক দেয়ালে ফাঁকা রেখে সেখানে একটি বোর্ড লাগালো। শিরোনাম দিল, আমার প্রথম জুতো। গ্রাহকরা সেখানে লিখে রাখতো তাদের প্রথম জুতো কেনার গল্প। কেউ লিখতো, বাবা আমাকে প্রথম জুতো কিনে দিয়েছিলেন ক্লাস 5-এ। কেউ লিখতো, প্রথম চাকরির প্রথম বেতন দিয়ে মাকে জুতো কিনে দিয়েছিলাম। দোকানে আসা মানুষরা বোর্ডটা পড়তো, হাসতো, কাঁদতো, মনে মনে কৃতজ্ঞ হতো। ধীরে ধীরে দোকানটা জুতোর দোকান থাকলো না, হয়ে উঠলো এক গল্পের ঘর। রাসেলের গল্প সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লো। মানুষ বলতো, ওটা শুধু দোকান না, ওটা এক অনুভূতি। কিছুদিন পর সে নিজের ব্র্যান্ড তৈরি করলো, নাম রাখলো খালি পায়ের স্বপ্ন। ছোট্ট শহর থেকে শুরু হয়ে ব্র্যান্ড এখন দেশের বড় বড় শহরে, এমনকি অনলাইনেও পৌঁছে গেল। রাসেল শুধু ব্যবসায়ী থাকলো না, সে হয়ে উঠলো অনুপ্রেরণার এক মুখ। কলেজ, সেমিনার, টিভি, সর্বত্র তাকে ডাকা হতে লাগলো। আর সে বলতো, আমি জুতো বিক্রি করি না, আমি বিক্রি করি সাহস। রাসেল বলে, আমাকে ছোট করে দেখার লোকগুলো আমার বর্তমান দেখছিল, কিন্তু আমার ভবিষ্যৎ দেখেনি। এই গল্প শেখায়, তুমি কোথা থেকে শুরু করেছো সেটা গুরুত্বপূর্ণ না, তুমি কোথায় শেষ করবে সেটাই আসল। জীবন সবসময় তোমাকে পরীক্ষা নেবে, আর তোমাকে বারবার খালি পায়ে হাঁটতে হবে। কিন্তু মনে রেখো, পায়ে যতই ক্ষত লাগুক, স্বপ্ন যদি বড় হয়, একদিন তুমি সেই স্বপ্নের জুতো পরেই হাঁটবে। যদি কখনো কেউ বলে তুই কিছুই পারবি না, তাহলে তাদের ভুল প্রমাণ করো। শুধু জুতো নয়, স্বপ্ন বিক্রি করা যায় যদি তুমি বিশ্বাস করো। আর যদি আজকের গল্প তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, এই ভিডিওটা শেয়ার করো, মনোবিদ্যা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ এখানে আমরা বলি তোমার জীবন বদলানোর গল্প। ধন্যবাদ। তুমি কি কখনো এমন কাউকে দেখেছো যার চোখে জল ছিল কিন্তু মুখে ছিল হাসি, যে নিজের কষ্ট কারো কাছে বলেনি, বরং সেই কষ্টকে শক্তি বানিয়েছে? তুমি কি কখনো এমন ছেলেকে চেনো যে একসময় ভেঙে পড়েছিল, কিন্তু একদিন সে এমন ভাবে বদলা নেয় যে বদলা ছিল না রক্তের, ছিল না গায়ের জোরের, ছিল এক নিঃশব্দ বিজয়ের প্রতিশোধ? আজ আমরা এমন এক ছেলের গল্প বলবো যার হাসি মুখে নেয়া বদলা দেখে তার অপমানকারীরা পর্যন্ত চুপ হয়ে গেছে। চলো একটা গল্প শুনি। তুহিন গ্রামের এক গরিব ঘরের ছেলে, পড়াশোনায় ভালো, মনটা সোজা, কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল সে খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলতো। তুহিনের বাবা ছিলেন একজন রিক্সা চালক, মা গৃহকর্মী। 3 বেলা খাওয়ায় যেখানে কষ্ট, সেখানে স্বপ্ন দেখাটাই ছিল একটা অপরাধের মতো। স্কুলে বন্ধুরা বলতো, তোর মতো ছেলেরা স্বপ্ন দেখলেই লজ্জা লাগে, তুই চাকরির জন্য পড় না, বড়লোক হবার ভাবনা বাদ দে। একদিন ক্লাসে এক শিক্ষক তার সামনে বলেই ফেললেন, তুই কোন জায়গায় যাবি? তোদের ঘরের লোক তো আমাদের বাসায় ঝি কামলা। সবাই হেসে উঠল। তুহিনের মুখটা লাল হয়ে গেল, কিন্তু সে কিছুই বলল না। চোখে জল, মুখে হাসি। সেদিন থেকে তুহিন কারো কথার জবাব মুখে দেয় না, সে জবাব দেয় কাজ দিয়ে। সে ঠিক করলো, একদিন এমন কিছু করব যাতে এই মানুষগুলো চোখে চোখ রাখতে না পারে। তুহিন সারাদিন ক্লাস করে রাতে বাসায় ফিরে প্রাইভেট টিউশনি করে, নিজে খায় কম, কিন্তু বই কেনা বন্ধ করে না। সকল খরচ বাঁচিয়ে সে ইন্টারনেট থেকে শেখে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এবং ইউটিউব মনিটাইজেশন। প্রথম 6 মাসে কোনো ইনকাম হয়নি। বন্ধুরা বলতো, তোরে কেউ দেখবেও না, তোর থেকে কিছু হবে না। একদিন তার এক বন্ধু তাকে বলল, তুই ভিডিও বানাস আর আমি তোকে থেকে হাসি। তুহিন চুপ করেছিল,
সে শুধু হাসলো, কিন্তু সেই হাসির ভেতর ছিল অদ্ভুত এক প্রতিশোধের আগুন। একদিন হঠাৎ তার বানানো একটা ভিডিও ভাইরাল হয়ে গেল। 10 লাখ ভিউ, ইনকাম 12,000 টাকা। তুই বিশ্বাস করতে পারছিল না, সে যেন নতুন করে বাঁচতে শুরু করলো। তারপর একে একে সে বানাতে লাগলো ইনফো মোটিভেশনাল ভিডিও, সত্য গল্প, আবেগের গল্প, আর মানুষ তাকে ভালোবাসতে শুরু করলো। 1 বছর পর তুহিনের নিজের অফিস, 8 জন কর্মচারী, মাসিক আয় 3 লক্ষ টাকা। যে ছেলেকে একসময় কেউ পাত্তা দিত না, আজ সেই ছেলের নামেই অনলাইন মিডিয়াতে সম্মান। তার ইউটিউব চ্যানেল 5 লাখ সাবস্ক্রাইব পার করেছে। তুহিন একদিন স্কুলে গেল, সেই পুরনো শিক্ষক তাকে দেখে চিনতে পারলো না। তুহিন এগিয়ে বলল, স্যার, আমি তুহিন, আপনাকে একটা ধন্যবাদ দিতে এসেছি, কারণ আপনার কথাগুলো না শুনলে আমি হয়তো এত কিছু করতে পারতাম না। শিক্ষকের মুখ হঠাৎ নরম হয়ে গেল। তিনি বললেন, তুই তো আমার ভুল প্রমাণ করলি তুহিন। সেদিন তুহিন হেসেছিল। হাসিটা ছিল বদলার হাসি, প্রতিশোধের নয়, প্রমাণের হাসি। জীবনে সবাই তোমাকে ভাঙতে চাইবে, কেউ তোমার উপর হাসবে, কেউ বলবে তুই কিছুই পারবি না। কিন্তু মনে রেখো, প্রতিশোধের মানে মারামারি নয়, প্রতিশোধ মানে নিজের জীবনকে এমন কিছু বানিয়ে ফেলা যাতে অপমানকারীরা চুপ করে যায়। জীবনকে বদলে দাও, কারণ জবাব মুখ দিয়ে নয়, সফলতা দিয়ে দিতে হয়। তুমি কি তুহিনের মতো হতে চাও? তোমার জীবনেও কি এমন কেউ হেসে গেছে? তবে আজ থেকেই শুরু করো, কারণ বদলা নিতে হলে প্রথমে নিজেকে বদলাও, বদলানোর মতো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তুমি কি কখনো এমন কাউকে দেখেছো যার পাশে কেউ ছিল না, তবুও সে হেরে যায়নি? একটা মেয়ে যার পরিচয় শুধুই পাগলের মেয়ে, কিন্তু সেই মেয়েটাই এখন হাজারো মানুষের অনুপ্রেরণা। আজ আমি তোমাকে এমন এক গল্প বলবো যা হয়তো তোমার চোখে জল এনে দেবে, আর হয়তো নিজের জীবনের প্রশ্নগুলোর উত্তরও তুমি এখানেই খুঁজে পাবে। চলো একটা গল্প শুনি। সাইমা 21 বছরের এক মেয়ে। বাবা মারা গেছে যখন সে মাত্র 4 বছর বয়স। মা মানসিক ভারসাম্যহীন। চাচা ফুফু তাকে উঠতে বসতে অপমান করত। স্কুলে তার নামের চেয়ে বড় ছিল তার পরিচয়, ওই পাগলের মেয়ে। কিন্তু কেউ জানতো না এই মেয়েটার বুকের ভেতর কি ভয়ঙ্কর সাহস লুকিয়ে আছে। সবাই বলতো এই মেয়ে বড় জোরে অন্যের বাসায় কাজ করবে, কিন্তু সাইমা ছোট থেকেই একটা জিনিস বুঝে গিয়েছিল, এই পৃথিবীতে কিছু পেতে হলে নিজেকে নিজের যুদ্ধ লড়তে হবে। একদিন সাইমা মাকে জিজ্ঞেস করলো, মা, আমি কি ডাক্তার হতে পারবো? মা বলেছিল, তুই মানুষ হও মেয়ে, তাহলে অনেক কিছু করবি একদিন। এই একটা কথাই সাইমার ভেতর আগুন জ্বালিয়ে দিল। স্কুলে সে প্রথম হতো, তবু বাড়ি ফিরেই রান্না করত, কাপড় ধুতো, মায়ের যত্ন নিত। বয়স যখন 16, তখন থেকে টিউশনি করে খরচ চালাতে লাগলো। রাত 2টা পর্যন্ত পড়ে, ভোরে উঠে আবার যুদ্ধ শুরু। বন্ধু ছিল না, প্রেম তো দূরের কথা, আত্মীয়রাও অবহেলা করত। এই মেয়ে একদিন কলেজে এক ছেলে তাকে তাচ্ছিল্য করে বলে, এই মেয়ে কি করবি জীবনে? টিউশনি করে কি আর ডাক্তার হওয়া যায়? সেই অপমানটা সে মনে গেঁথে নেয়। ঘর ফিরে কোনো কান্না নয়, সে শুধু একটা সিদ্ধান্তই নেয়, ফ্রিল্যান্সিং শিখবে। ইন্টারনেটের ভিডিও দেখে শেখা শুরু করে গ্রাফিক ডিজাইন। প্রথম 6 মাস কোনো ইনকাম হয়নি, তবুও থামে না। একদিন একটা ছোট্ট প্রজেক্ট পায় $10। তারপর একটার পর একটা কাজ। 2 বছরের মাথায় সাইমা হয়ে যায় একজন দক্ষ ফ্রিল্যান্সার। আজ তার মাসিক আয় 2 লাখ টাকারও বেশি। সে নিজের নামে একটা ছোট্ট অনলাইন স্কুল খুলেছে, যেখানে শেখায় গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সিং, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে বিশ্বাস করা। আজও তার ফোনে বন্ধু নামে কেউ ফোন দেয় না। আজও সে একা রাতের আকাশ দেখে, তবুও প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলে, তুই পারবি সাইমা, তুই নিজেকেই তৈরি করেছিস। এই মেয়ে প্রমাণ করে দিয়েছে, জীবনে জিততে হলে সবার সমর্থন দরকার হয় না, নিজের সাহসই যথেষ্ট। তুমি যদি এমন একজন হও যে একা অথচ স্বপ্ন দেখে, তাহলে মনে রেখো তুমি একা নও। এ সমাজ চাইলেই তোমাকে থামাতে পারবে না। যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখতে পারো, তোমার গল্প একদিন কাউকে অনুপ্রেরণা দেবে, তোমার লড়াই একদিন কারো জীবনের আলো হবে। সাইমার মতো হাজারো নাম না জানা মেয়ে আছে, তুমি যদি তাদের একজন হও, তাহলে তুমিও একজন যোদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তার স্বপ্নটাই ছিল তার অপরাধ। যদি আপনি গরিব ঘরের সন্তান হন, তাহলে এই গল্পটা আপনার হৃদয় ছিঁড়ে যাবে। একজন ছেলে যে একদিন স্বপ্ন দেখেছিল পৃথিবী বদলে দেবে, কিন্তু আজ সে নেই। না, সে মারা যায়নি, সে আছে।
আমাদের ওই মাঝে, কিন্তু তার স্বপ্নটা মরে গেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, সে স্বপ্ন দেখেছিল বলেই তার জীবন নষ্ট হয়ে গেল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তার একমাত্র অপরাধ ছিল সে স্বপ্ন দেখেছিল। পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই গল্পটা কেবল একটা ছেলের নয়, এটা হতে পারে আপনার, আমার বা আমাদের চারপাশের হাজারো মানুষের। চলুন একটি ছোট্ট গল্প দিয়ে শুরু করি। তাহমিদ একটি ছোট্ট শহরের মধ্যবিত্ত ঘরের ছেলে। তার বাবা একজন দিনমজুর, মা বাসায় সেলাইয়ের কাজ করে। বাড়িতে অভাব, কিন্তু তাহমিদের ভেতরে ছিল এক অদ্ভুত আগুন। সে বলতো, একদিন আমি বড় হব, এমন কিছু করব যাতে আমার নাম সবাই জানবে। তাহমিদ সকালে স্কুল, বিকালে টিউশনি করে, রাতে বই পড়ে আর ইউটিউব দেখে নিজেকে তৈরি করত। সে একজন সফল উদ্যোক্তা হতে চায়। সে ফেসবুক গ্রুপে বিজনেস আইডিয়া খোঁজে, ছোট্ট ছোট্ট প্ল্যান বানায়। বন্ধুরা হাসতো, তুই নাকি বড় হবি, আয়নায় নিজের চেহারা দেখেছিস? শিক্ষক ও বলতো, বেশি বড় স্বপ্ন দেখিস না, পড়াশোনা কর, চাকরি পেলেই অনেক। তাহমিদ দিনের পর দিন কষ্ট করে চলল, কিন্তু আশেপাশের মানুষ, পরিবেশ, সবাই যেন তার স্বপ্নের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। একদিন তাহমিদের বাবা অসুস্থ হয়ে পড়ে, বাড়ির আয় বন্ধ। তাহমিদকে স্কুল ছাড়তে হয়, একটি চায়ের দোকানে কাজ শুরু করে। তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল একটা বিজনেস শুরু করা, কিন্তু এখন তার হাতে শুধু চায়ের কাপ। একদিন রাতে তাহমিদ চুপচাপ বলল, হয়তো স্বপ্ন দেখা আমার ভুল ছিল। এই সমাজে, এই বাস্তবতার স্বপ্ন মানেই শাস্তি। এক বৃদ্ধ লোক প্রতিদিন তাহমিদের দোকানে আসতেন। একদিন তাহমিদকে জিজ্ঞেস করলেন, তুই এত চুপচাপ কেন? তাহমিদ বলল সব কথা। লোকটা হাসলেন, তুই এখনো থামিসনি, দেখ তুই এখনো স্বপ্নের কথা বলছিস, মানে সেটা বেঁচে আছে, শুধু দমে গেছে, মরে যায়নি। তাহমিদ নতুন করে ভেবে রাতের বেলা পড়াশোনা শুরু করে। ছোট ফ্রিল্যান্সিং কাজ খোঁজে, একটা মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন শেখে। ধীরে ধীরে সে $5, $10 করে কাজ পায়, নিজের ছোট্ট বিজনেস শুরু করে। তাহমিদ প্রমাণ করে দিল, স্বপ্ন দেখাটাই অপরাধ নয়, অপরাধ হচ্ছে স্বপ্নকে মেরে ফেলা। তোমারও যদি এমন কোনো স্বপ্ন থাকে যা মানুষ হাসে, তবে সেই হাসিকে জবাব দাও সফলতা দিয়ে, কারণ কেউই তোমার গল্পের নায়ক হতে পারবে না, তুমি নিজেই লিখবে তোমার গল্প। এই ভিডিওটা যদি তোমার নিজের জীবনের সাথে মিলে যায়, তাহলে একটাই কথা, থেমো না, হেরে যেও না, তুমি এখনো লড়তে পারো, তোমার স্বপ্ন এখনো সম্ভব। কমেন্টে লিখে বলো, তুমি কি এমন একটি স্বপ্ন দেখো যা সবাই অসম্ভব ভাবে? আমি পড়বো, এবং বিশ্বাস করো তোমার স্বপ্ন একদিন সত্যি হবে। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ধরো, কেউ তোমার হাতে একটা পুরনো কলম তুলে দিল, বলল এটাকে শক্ত করে ধরে রাখো। তুমি হয়তো ভাবছো একটা সাধারণ কলম দিয়ে কি বা হতে পারে, কিন্তু যদি বলি এই কলমটাই একদিন তোমার জীবন বদলে দেবে, চলো একটা গল্প শুনি। তার নাম ছিল ফাহিম, খুব সাধারণ এক ছেলে। বড় হওয়ার পর বাবা মায়ের স্বপ্ন ছিল সে বড় কিছু হবে, সম্মানিত হবে, সমাজের মাথা উঁচু করে চলবে। কিন্তু জীবনের পথ সহজ ছিল না। ফাহিম যখন মাত্র কলেজে পড়ে, তখন হঠাৎ একদিন তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি করার পর ডাক্তার জানায় সময় খুবই কম। সেই সন্ধ্যায় হাসপাতালের বিছানায় শুয়ে ফাহিমের বাবা তার হাতটা ধরে বলেছিলেন, বাবা, আমি জানি আমার সময় শেষ হয়ে আসছে, কিন্তু আমি চাই তুই আমার স্বপ্নটা পূরণ করিস। ফাহিম কিছুই বলতে পারছিল না, চোখে ভিজে যাচ্ছিল। তখন এই বাবা তার পকেট থেকে একটা পুরনো কলম বের করে ফাহিমের হাতে তুলে দিয়ে বললেন, এটা শুধু একটা কলম না বাবা, এই কলমটা দিয়ে আমি একদিন আমার প্রথম চাকরির আবেদন লিখেছিলাম, তুই এটা দিয়ে লিখবি, তুই এটা দিয়ে নিজের ভাগ্য করবি। সেদিনের পর থেকে সেই কলমটাই হয়ে যায় ফাহিমের জীবনের প্রতীক। প্রতিবার হতাশ হলে, ব্যর্থ হলে সেই কলমটা হাতে নিত, বাবার কথা মনে করত। সে লেখালেখি শুরু করে, কবিতা, প্রবন্ধ, গল্প। ধীরে ধীরে তার লেখা ভাইরাল হতে শুরু করে। আজ ফাহিম একজন সফল লেখক, দেশের সেরা প্রকাশনীগুলো তার লেখা ছাপায়, এবং প্রতিটি বইয়ের প্রথম পাতায় লেখা থাকে একটি লাইন, বাবার শেষ উপহার ছিল একটা কলম, যেটা আমাকে আজকের আমি বানিয়েছে।
আমরা অনেক সময় উপহারের আড়ালে লুকোনো ভালোবাসাটা বুঝতে পারি না। কেউ হয়তো তোমাকে কিছু দিচ্ছে না, কিন্তু তার দেয়া ছোট্ট কিছুই তোমার জীবনের বড় শক্তি হয়ে দাঁড়াতে পারে। একটা পুরনো কলম, এক জোড়া চশমা বা একটা পুরনো চিঠি, এইসব জিনিসের পেছনে লুকিয়ে থাকে অনুভব, বিশ্বাস আর আশা। আজকের ভিডিও দেখে যদি তুমি ভাবো তোমার কাছেও এমন কিছু আছে যেটা তোমার জীবনের শক্তি হতে পারে, তাহলে সেই জিনিসটা ধরে রাখো, কারণ হয়তো সেটাই তোমার ভবিষ্যতের চাবিকাঠি। মনে রেখো, কিছু জিনিস মরে না, শুধু রূপ বদলায়। আর কিছু ভালোবাসা চিরকাল বেঁচে থাকে একটা কলমের মধ্যেও। যদি এই গল্পটা আপনার মনে ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটা একবার শেয়ার করুন। হয়তো কেউ তার শেষ উপহার এর গুরুত্ব বুঝে যাবে। আর এমন মন ছুঁয়ে যাওয়া ভিডিও পেতে চাইলে আমার মনোবিদ্যা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে। একটা সময় ছিল যখন কোরবানি ঈদ মানেই ছিল ওর জন্য কান্না। চারপাশে হেসে খেলে বেড়ানো ছেলেমেয়েরা গরুর দড়ি ধরে আনন্দে দৌড়ায়, আর সে দাঁড়িয়ে থাকতো রাস্তার এক কোণে, খালি পা, ফাটা পাঞ্জাবি পরে। সে শুধু তাকিয়ে দেখতো কোরবানি ঈদ কিভাবে অন্যদের জন্য খুশি নিয়ে আসে। তার চোখে ঈদের মানে ছিল মাংসের গন্ধ, যা তার বাসায় ঢুকতো না। কোরবানি মানেই তার জন্য ছিল বঞ্চনা। ওর নাম ছিল আবির। ছোট্ট একটা গ্রামে জন্ম, বাবা একজন দিনমজুর, মা গৃহিণী। 3 বেলা খাবার জোড়াতে পারত না তার পরিবার। ঈদের নতুন জামা তো দূরের কথা, অনেক সময় খালি গায়ে কেটেছে ঈদের দিন। ছোটবেলায় একবার সে বলেছিল মাকে, মা, আমি কি একদিন নিজের গরু কোরবানি দিতে পারবো? মা কেঁদে ফেলেছিলেন, বলেছিলেন, দোয়া কর বাবা, আল্লাহ যদি চান একদিন তুইও পারবি। স্কুলে পড়া হয়নি তার। 10 বছর বয়সে মাঠে কাজ, ইটের বাটায় মাটি টানা, দোকানে হেল্পারি, সব করত সে। প্রতিদিন 50-70 টাকা আয়, কিন্তু মনের ভেতরে একটা জেদ ছিল, একটা স্বপ্ন ছিল, একদিন সে কোরবানি দেবে নিজের গরু দিয়ে। 16 বছর বয়সে সে গ্রাম ছেড়ে শহরে আসে। প্রথমে রাস্তার পাশে হোটেলে বাসন মাজার কাজ, পরে চা দোকানে দিনে কাজ, রাতে ফুটপাতে ঘুম। একদিন এক বড় ভাই তাকে একটা আইডিয়া দেয়, চিন্তা করে দেখছিস এখানে কত মানুষ ব্যস্ত, কারো কিছু পৌঁছাতে হলে কে করে? ডেলিভারি বয় হও। ওই একটা কথাই আবিরের জীবন বদলে দেয়। নিজের শেষ জমানো টাকা দিয়ে কিনে ফেলে একটা পুরনো সাইকেল, শুরু করে ডেলিভারির কাজ। ধীরে ধীরে ক্লায়েন্ট বাড়তে থাকে, দিনে 400-500 টাকা ইনকাম। সে টাকা জমাতে শুরু করে, খরচ কমিয়ে নিজের খালি করে চাল ডাল কিনে রাখতো। ঈদের কথা ভেবে, গরুর কথা ভেবে সে একদিন 1 টাকা করে জমাতো। 3 বছর পরে সে যা করলো সেটা অবিশ্বাস্য। কোরবানি ঈদের 1 মাস আগে সে হাটে যায়। অনেকগুলো গরুর মাঝে দাঁড়িয়ে থাকে এক কোনায়। এক বৃদ্ধ কৃষক দাঁড়িয়ে ছিলেন একটি ছোট গরু নিয়ে। আবির কাছে যায়, দাম জিজ্ঞেস করে। গরুটা মোটেও দামি না, কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি। বৃদ্ধ বলে, এই গরুটা আমি নিজের হাতে বড় করেছি, কেউ যেন কষ্ট না দেয়, এটা আমার দোয়া। আবির বলে, আমি জীবনে কখনো কোরবানি দেইনি চাচা, এটাই প্রথম। বৃদ্ধ আবিরকে দেখে বলে, তাহলে এই গরুটা তোমারই হওয়া উচিত, নিয়ে যাও, দোয়া করো আমার জন্য। ঈদের দিন আবির দাঁড়িয়ে আছে নিজের বাসার সামনে। পাশের বাচ্চারা এসে বলছে, ভাইয়া ভাইয়া, গরুটা তো দারুণ, আপনার গরু? আবির হাসে, বলে, হ্যাঁ, এটা আমার গরু, আমার জীবনে প্রথম কোরবানি। কোরবানি শেষে সে সিজদায় পড়ে যায়, চোখ দিয়ে পানি পড়ে, থামছে না। পাশে দাঁড়িয়ে মা বলছে, আমি বলেছিলাম না বাবা, আল্লাহ যদি চান তুইও পারবি। জীবনে হয়তো আমরা অনেক কিছু পাই না, হয়তো অনেক স্বপ্ন অপূর্ণ থেকে যায়, কিন্তু যদি মন থেকে চাও, যদি আল্লাহর উপর ভরসা রাখো, তাহলে একদিন তুমিও দাঁড়িয়ে থাকবে ঠিক এই জায়গায় যেখান থেকে একদিন শুধু তাকিয়ে দেখছিলে। আজ আবির শুধু কোরবানি দেয়নি, সে প্রমাণ করেছে আল্লাহ যখন দেন তখন খুব বেশি করেই দেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি শুধু চেয়েছিলাম একটু ভালোবাসা, আর সেটা চাইতেই জীবনটা বদলে গেল। আমি কাউকে ঠকাইনি, কারো ক্ষতি করিনি, শুধু ভালোবেসেছিলাম। কিন্তু জানো তো, এই পৃথিবীতে কখনো কখনো ভালোবাসাটাই সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। এই গল্পটা শুভর। সে আমাদের মতোই, সে সুপার হিরো না, বড়লোকের ছেলে না, নাইবা কোনো নামকরা পরিবারের কেউ। সে ছিল একেবারে সাধারণ, আর ঠিক এই সাধারণ বলেই তার গল্পটা এত বেশি বাস্তব,
এত বেশি কষ্টের, আর শেষটায় অনুপ্রেরণার চূড়ান্ত এক বিস্ফোরণ। শুভ ছোট্ট শহরের ছেলে, মাথার চুল এলোমেলো, জামাটা হালকা পুরনো, আর পায়ের স্যান্ডেলটা একটু ছেঁড়া। তবুও তার চোখে ছিল স্বপ্ন, একদিন কিছু করবে, নিজেকে প্রমাণ করবে। কিন্তু সেই স্বপ্নের ভিতরে হঠাৎ করে ঢুকে পড়ে একটি মেয়ে। কলেজের করিডোরে শুভ প্রথমবার দেখে মেয়েটিকে, মাথা নিচু, হাতে একটা বই, চোখে এক ধরনের শান্ত আত্মবিশ্বাস, যেন এই মেয়েটা আর 5টা মানুষের মতো না। একদিন ক্লাস শেষে শুভ সাহস করে মেয়েটিকে বলে, তোমার বইটা পড়ে দেখতে পারি? মেয়েটি একটু হেসে বইটা বাড়িয়ে দেয়। সেই ছোট্ট মুহূর্ত থেকেই শুরু হয় শুভর গল্প। সে ধীরে ধীরে ভালোবেসে ফেলে মেয়েটিকে। প্রতিদিন সকালে একটা ছোট্ট ফুল, ক্লাসের পাশে বসা, চোখে চোখ রাখা। মেয়েটি প্রথমে সামান্য সাড়া দিলেও তাতে শুভর পৃথিবী ভরে যায়। সে স্বপ্ন দেখে একদিন চাকরি পাবে, মা বাবাকে খুশি করবে, আর মেয়েটিকে সে নিজের করে পাবে। হাতে হাত রেখে সাগরের পাড়ে হাঁটবে, চুপচাপ ভালোবাসা দিয়ে। কিন্তু বাস্তবতা একসময় দরজা ধাক্কায়। মেয়েটি ধীরে ধীরে বদলাতে শুরু করে। আগের মতো আর হাসে না, কথা বলে না। শুভ বুঝতে পারে কিছু একটা বদলেছে। একদিন মেয়েটি সরাসরি বলে, শুভ, তুই ভালো মানুষ, কিন্তু তুই আমার টাইপ না। আমার এখন আরেকজন আছে, আমি মুভ অন করতে চাই। শুভর জন্য সময়টা যেন থেমে যায়। এক মুহূর্ত তার স্বপ্ন, ভালোবাসা, বিশ্বাস সবকিছু চুরমার হয়ে যায়। সে রাতে শুভ কিছু খায় না, কাউকে কিছু বলেও না। চুপচাপ ছাদে উঠে দাঁড়ায়। মাথার উপরে তারা ভরা আকাশ, চোখের নিচের জল। তার মনে হয় ভালোবাসা কি সত্যি এত বিষাক্ত? এক সময় সে নিজেকে শেষ করতে চায়, সত্যি চায়। ঠিক তখনই পাশের বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে থাকা একটা মেয়েকে দেখে শুভর মনে হয়, হয়তো আমি একা না, হয়তো অনেকেই এমন ভাঙ্গে, কিন্তু সবাই থেমে যায় না। সেই রাতেই সে নিজের সঙ্গে এক অঙ্গীকার করে, আমি নিজেকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে ফিরে তাকাতে হবে তাকেই। পরদিন থেকে শুভর রুটিন বদলে যায়। সকাল 5টায় ঘুম থেকে ওঠা, ঠান্ডা পানিতে গোসল, ঘন্টার পর ঘন্টায় লাইব্রেরিতে বসা। সে ইউটিউব থেকে কোডিং শেখে, নোটবুকে প্রতিটা পাতায় লিখে রাখে তার স্বপ্ন। প্রতিটা লাইন জেদে ভরা। বন্ধু পাশে নেই, ভালোবাসা নেই, শুধু আছে নিজের প্রতি বিশ্বাস। একদিন দেখাবো আমি হারিনি। 6 মাসের মাথায় শুভ পায় একটা ছোট ফ্রিল্যান্স প্রজেক্ট, 5,000 টাকা। তারপর আর থেমে থাকে না। 50,000, 1 লাখ, একদিন নিজের একটা ছোট্ট অফিস। তার প্রতিটা সাফল্যের পিছনে ছিল চোখের জল, গ্রামের গন্ধ, আর একরাশ অপমান। দেখতে দেখতে আজ 2 বছর পর শুভ একজন সফল উদ্যোক্তা। তার নিজের কোম্পানি, তার মাসিক ইনকাম 8 লাখের বেশি। মা এখন সুখে আছেন, তাদের পুরনো টিনের ঘরটা এখন নেই। একটা সুন্দর ফ্ল্যাট যেটা শুভ কিনে দিয়েছে। শুভ এখনো একা, কিন্তু ভাঙ্গা না। সে কলেজে গিয়ে মোটিভেশন স্পিচ দেয়, ছেলে মেয়েদের বলে, ভালোবাসা যদি তোমাকে ভেঙে দেয় সেটা তোমার শেষ না, বরং ওইটাই হতে পারে তোমার নতুন শুরু। একদিন শুভ এর ইনস্টাগ্রামে আসে একটা মেসেজ, মেয়েটি, হাই, কেমন আছো, মনে আছে আমাকে? শুভ অনেকক্ষণ তাকিয়ে থাকে স্ক্রিনটার দিকে, তারপর ধীরে ধীরে ওপেন করে। মেয়েটি আবারও মেসেজ দেয়, তুই তো অনেক বড় হয়ে গেছিস, খুব ভালো লাগছে দেখে, আমি তোকে নিয়ে গর্বিত। এবার শুভ ছোট্ট একটা রিপ্লাই দেয়, ধন্যবাদ, তুই না থাকলে আমি এমন হইতাম না। তারপর শুভ ফোনটা রেখে মায়ের জন্য বাজারে বের হয়। সূর্যের আলোয় ঝিকিমিকি করছে তার চোখ। আজ শুভ জানে জীবন মানেই প্রেম নয়, জীবন মানে নিজেকে খুঁজে পাওয়া, নিজেকে ভালোবাসা, আর সেই সব কষ্টকে আলিঙ্গন করা যেগুলো একদিন আমাদের মানুষ করে তোলে। ছেঁকে খাওয়া খারাপ না যদি সেটা তোমাকে জাগিয়ে তোলে। ভালোবাসো নিজেকে, কারণ কেউ তোমাকে ফেলে চলে গেলেও তুমি নিজেকে কখনো ফেলে দিও না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধরে নিন আপনার পকেটে আছে মাত্র 100 টাকা। পেছনে নেই কোনো শিক্ষাগত ডিগ্রি, পরিচিতি বা পারিবারিক সহায়তা। প্রতিদিন শুরু হয় অপমান দিয়ে, শেষ হয় হতাশা নিয়ে। এখন বলুন আপনি কি করবেন?
বেশিরভাগ মানুষ হয়তো হাল ছেড়ে দেবে, কিন্তু একজন মানুষ এই 100 টাকা থেকে তৈরি করলো 10 লাখ টাকার মাসিক আয়ের এক সাম্রাজ্য। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে শুনুন রাকিবের জীবন বদলে দেওয়ার বাস্তব গল্প। রাকিবের জন্ম বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে। গ্রামের ধুলোমাখা রাস্তা, কাঁচা ঘর, ছোট উঠান, এখানেই তার শৈশব। তার বাবা ছিলেন দিনমজুর। দিনে কাজ মিললে খাওয়া, না মিললে অপোস। মা অন্যের বাড়িতে রান্না করতেন। রাকিব প্রতিদিন স্কুলে যেত খালি পেটে। টিফিনে টাকা থাকতো না, বইয়ের পাতা থাকতো ছিঁড়ে। স্কুলের বন্ধুরা হাসতো, মাস্টাররাও অনেক সময় তুচ্ছ তাচ্ছিল্য করত, কিন্তু রাকিবের চোখে সবসময় ছিল একটা অন্যরকম আলো। একদিন সবাইকে দেখানোর স্বপ্ন। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় একদিন সে ঠিক করলো স্কুল ছেড়ে দেবে, পড়াশোনা নয়, এখন দরকার সংসার চালানো। তাই শুরু করলো চা বিক্রি। নিজের হাতের কেটলি নিয়ে গ্রামে ঘুরে ঘুরে চা বেচা। প্রতিদিন 100 টাকা আয়, আর কমপক্ষে 100টা অপমান। কেউ বলতো এই ছেলেটা কিছুই হতে পারবে না, কেউ টাকা দিয়ে বলতো চাতে বেটা, পড়াশোনা ছেড়ে তুই ঠিক করেছিস। কিন্তু রাকিবের ভেতর আগুন জ্বলতো। সে নিজেকে বারবার বলতো আমি একদিন এমন কিছু করব, সবাই আমাকে দেখবে অন্য চোখে। রাকিবের বয়স যখন 18 বছর, সে একটা বড় সিদ্ধান্ত নিল। 5,000 টাকা ধার করে সে একটা পুরনো মোবাইল আর সিম কার্ড নিয়ে শুরু করলো অনলাইন বিজনেস। চা বিক্রির সময় বিভিন্ন পণ্য চোখে পড়তো। সে ভাবতো এই জিনিসগুলো অনলাইনে কি বেচা যায় না। শুরুতে ছোটখাটো পণ্য, চশমা, ঘড়ি, হ্যান্ড ফ্যান, কিন্তু প্রথম মাসে লোকসান। অর্ডার আসে না, যারা অর্ডার দেয় তারা টাকা দেয় না। চারপাশে মানুষ বলতে থাকে ওই চাওয়ালার ছেলে এখন আবার ব্যবসা করবে, এটা বলে হাসতে থাকে। কিন্তু এখানেই থামেননি রাকিব। ইউটিউব খুলে সে শুরু করলো শেখা মার্কেটিং, প্রোডাক্ট ফটোগ্রাফি, ফটোশপ, ভিডিও এডিটিং। রাতের পর রাত জেগে ভিডিও দেখতো, নিজের ভুলগুলো ঠিক করতো। সে বলতো হেরে গেছে মানে হার মানেনি, আবার উঠবো। রাকিব একটা ফেসবুক পেজ খুললো, শুরু হলো অনলাইন সেল। প্রথম দিন 2টা অর্ডার পেল। অনেকে হলে হয়তো ভেঙে পড়তো, কিন্তু রাকিব সেই 2জন কাস্টমারের জন্য প্যাকেজ করলো এমন ভাবে যেন তারা ভিআইপি গেস্ট। প্রতিদিন 100 থেকে 150টা মেসেজ পাঠাতো, আপনি কি এই পণ্য ব্যবহার করতে চান? আমি আপনাকে ডিসকাউন্ট দিতে পারি। দিন যায়, মাস যায়, 1 বছর পর তার পেজে 1 লাখ ফলোয়ার। এখন প্রতিদিন আসে 200+ অর্ডার। তার চা বিক্রির সময়কার সাইকেল এখন রূপ নিয়েছে কুরিয়ার ভ্যানে। তার প্রোডাক্ট এখন যায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী থেকে শুরু করে পুরো বাংলাদেশে। একটা ছোট্ট ফেসবুক পেজ আজ পরিণত হয়েছে শক্তিশালী ব্র্যান্ডে। রাকিব এবার ঠিক করলো সে শুধু অন্যের পণ্য বিক্রি করবে না, নিজের পণ্য বানাবে, নিজের ব্র্যান্ড তৈরি করবে। সে নিজের ডিজাইন করা টি-শার্ট, মোজা, স্মার্ট গ্যাজেট, হোম ডেকোর জিনিসপত্র অনলাইনে বিক্রি শুরু করলো। এবার সে তৈরি করলো নিজের ওয়েবসাইট। এখানে সে রাখলো কাস্টম পেমেন্ট সিস্টেম, ডেলিভারি ট্র্যাকিং এবং এক্সক্লুসিভ ডিসকাউন্ট। ফলাফল, মাসে আয় 10 লাখ টাকা পেরিয়ে গেল। কিন্তু শুধু এখানে থেমে যায়নি সে। এখন তার প্রতিষ্ঠানে কাজ করে 15 জন কর্মচারী, যারা এক সময় ঠিক তার মতোই অভাবের ভেতর ছিল। আজ রাকিব তাদের বস নয়, ভবিষ্যতের অনুপ্রেরণা। রাকিব আজও বলে আমি বড় হওয়ার জন্য লড়াই করিনি, আমি শুধু হাল না ছাড়ার জন্য লড়াই করেছি। সে জানতো অভাব মানে সবকিছুর শেষ নয়, বরং কিছু একটা শুরু করার সিগন্যাল। আজ যারা হাল ছেড়ে দিতে চায়, তারা ভাবতেছেন আমি পারবো না, তাদের জন্য রাকিবের জীবন একটা আয়নার মতো, যেখানে আপনি দেখবেন কষ্টই পারে আপনাকে সোনা বানাতে, কিন্তু শর্ত একটাই, আপনাকে লড়াই করতে হবে, থামা যাবে না। এই ভিডিওটি যদি আপনাকে একটু সাহস দেয়, তাহলে এটি শেয়ার করুন সেই বন্ধুর সাথে যে আজকে হার মেনে বসে আছে। কারণ একটা গল্প, ঠিক এই গল্পটাই একটা জীবন বদলে দিতে পারে। আপনি যদি মনে করেন আপনার জীবনে রাকিবের মতো পরিবর্তন দরকার, তাহলে শুরু করুন আজই, এখনই। কারণ আপনি জানেন না আজকের 100 টাকা হতে পারে আগামী দিনের 10 লাখ টাকার রাজত্বের গুরু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।